জয় যিশু। প্রথম পাঠ প্রবক্তা এজিকিয়েলের গ্রন্থ, 1 অধ্যায় 2 থেকে 5 পদ, 24 থেকে 28 পদ। প্রবক্তা এজিকিয়েল ভগবানের মহিমার দর্শন পান। সেদিন 30 বছরের চতুর্থ মাসের 5ম দিন। তখন রাজা যেহোইয়াকিনের নির্বাসনের 5ম বছর চলছে। সেই সময় কালদীয়দের দেশে কেবার নদীর তীরে ভগবানের বাণী বুজির পুত্র যাজক এজেকিয়েলের প্রতি উচ্চারিত হল। সেখানেই ভগবানের হাতের শক্তি তার ওপর ভর করল। আমি এজেকিয়েল তখন তাকিয়ে দেখতে পেলাম, উত্তর দিক থেকে বয়ে আসছে একটা ঝড় বাতাস, আসছে একটা বিরাট মেঘ, যার মধ্য থেকে সারাক্ষণ ঝলসে উঠছে আগুন, যার চারপাশ ঘিরে আছে উজ্জ্বল দীপ্তি। ভিতরে একেবারে সেই আগুনের মাঝখানে দেখা যাচ্ছিল কেমন যেন আভা, যেন চকচকে পেতলেরই আভা। আবার ঠিক মাঝখানেই দেখা যাচ্ছিল কেমন যেন আকৃতির 4টি প্রাণী। দেখতে তারা এই রকম, তাদের আকৃতি মানুষেরই মতো। তারা যখন চলছিল তখন তাদের ডানাগুলির শব্দ শুনতে পাচ্ছিলাম। মনে হচ্ছিল এ যেন সুবিপুল জলরাশির শব্দ, যেন স্বয়ং সর্বশক্তিমানের কণ্ঠের শব্দ, যেন একটা গোটা সেনাবাহিনীর কোলাহলের মতো তুমুল আওয়াজ। তারা যখন থামছিল তাদের ডানাগুলি তখন নামিয়ে নিচ্ছিল তারা। তাদের মাথার ওপর যে বিশাল বিতান ছিল, হঠাৎ তার ওপর থেকে কিসের যেন শব্দ বেজে উঠছিল, আর তখনই তারা থেমে গিয়ে তাদের ডানাগুলি নামিয়ে নিচ্ছিল। তাদের মাথার ওপর যে বিশাল বিতান ছিল, তার ওপর নীলকান্তমণির মতো দেখতে কি একটা কিছু যেন ছিল, যেন একটা সিংহাসনেরই প্রতিরূপ। সিংহাসনের প্রতিরূপ সেই যা ছিল, ঠিক তারই ওপর উঁচুতে একেবারে সব কিছুরই ওপরে দেখা যাচ্ছিল মানুষের মতো দেখতে কারো যেন আকৃতি। তারপর আমি দেখতে পেলাম তার দেহের যে অংশটি কোমরের মতো দেখতে, সেখান থেকে দেহের ওপরটা পর্যন্ত কেমন যেন আভা বেরোচ্ছে, যেন চকচকে পেতলেরই আভা। দেখে মনে হচ্ছিল যেন জ্বলন্ত আগুন, যা আবরণের মতোই তাকে ঘিরে রেখেছে। আর দেখলাম তার দেহের যে অংশটি কোমরের মতো দেখতে, সেখান থেকে দেহের নিচেরটা পর্যন্ত সবটাই যেন জ্বলন্ত আগুন, যার চারপাশ ঘিরে আছে উজ্জ্বল দীপ্তি। বৃষ্টির দিনে মেঘের বুকে বর্ণধনু দেখতে যেমন, চারপাশের ওই উজ্জ্বল দীপ্তিও দেখতে ঠিক তেমনই লাগছিল। এইভাবে আমার সামনে দেখা দিয়েছিল স্বয়ং ভগবানের মহিমারই প্রতিরূপ। প্রভুর বাণী। ঈশ্বরকে ধন্যবাদ। সাম সঙ্গীত 148 অধ্যায়
1 থেকে 2 পদ, 11 থেকে 14 পদ। ধো প্রভু, স্বর্গ মর্ত উচ্ছ্বলিত তোমার মহিমায়। স্বর্গলোক থেকে ভগবানের স্তব করো, ঊর্ধ্বলোকে তার স্তব করো। ভগবানের সমস্ত দূত তার স্তব করো। যত স্বর্গ বাহিনী তার স্তব করো। তার স্তব করো তোমরা সবাই। পৃথিবীর যত রাজা, যত জাতি, পৃথিবীর যত নেতৃজন, যত শাসক মানুষ, শিশু, বৃদ্ধ, তরুণ তরুণী, সকলেই তার স্তব করো। সকলেই ভগবানের নাম কীর্তন করুক। তার নাম তো, শুধু তারই নাম তো মহামহিয়ান। তার মাহাত্ম্য স্বর্গ মর্তে সর্বত্রই বিরাজিত। তিনি তার আপন জাতিকে করেছেন শক্তিতে মহান। তাই তো তার সকল ভক্তের কাছে, ইসরায়েলের মানুষ যারা, তার কাছের মানুষ যারা, তাদের সকলেরই কাছে তিনি নিত্য বন্দনীয়। বাণী বন্দনা। জয় জয় প্রভুর জয়। মঙ্গল সমাচারে ঈশ্বর আমাদের করেছেন আহ্বান, আমরা যেন পেতে পারি যিশুর আপন মহিমা। জয় জয় প্রভুর জয়। মঙ্গল সমাচার। মথি রচিত মঙ্গল সমাচার, 17 অধ্যায়, 22 থেকে 27 পদ। নিজের মৃত্যু ও পুনরুত্থান সম্বন্ধে যিশুর দ্বিতীয় ভবিষ্যদ্বাণী। ঈশ্বর পুত্র হয়েও যিশু মন্দিরের কর মিটিয়ে দিলেন। যিশু ও তার শিষ্যেরা তখন গালিলিয়ায় একসঙ্গেই রয়েছেন। সেই সময়ে যিশু একদিন তাদের বললেন, শুনো, মানব পুত্রকে শীঘ্রই মানুষের হাতে তুলে দেওয়া হবে, আর তারা তাকে হত্যা করবে। তারপর তৃতীয় দিনে সে পুনরুত্থিত হবে। এই কথা শুনে শিষ্যেরা মনে মনে খুবই দুঃখ পেলেন। পরে যিশু ও তার শিষ্যেরা কাফারনউমে এসে পৌঁছলেন। যারা মন্দিরের কর, সেই 2টি রূপোর টাকা আদায় করতেন, তারা পিতরের কাছে এসে বললেন, আপনাদের গুরু কি মন্দিরের কর দেন না? তিনি বললেন, হ্যাঁ, নিশ্চয়ই দেন। পিতর যখন বাড়িতে ঢুকলেন, তখন তিনি কিছু বলার আগেই যিশু বললেন, আচ্ছা সিমন, এই ব্যাপারে তোমার মত কি? পৃথিবীর রাজারা কাদের কাছ থেকে কর বা রাজস্ব আদায় করেন? তাদের পুত্রদের কাছ থেকে, না অন্য লোকদের কাছ থেকে? পিতর উত্তর দিলেন, অন্য লোকদেরই কাছ থেকে। তখন যিশু তাকে বললেন, তার মানে পুত্রেরা কর দিতে বাধ্য নয়। তবুও ওদের ধর্মবোধে আঘাত দিতে চাই না। তাই তুমি বরং সাগরে গিয়ে বড়শি ফেলো, আর প্রথম যে মাছটা ওঠে সেটাকে ডাঙায় তুলে আনো। তার মুখ খুলে তুমি একটা 4 টাকার মুদ্রা পাবে। সেটা নিয়ে তুমি আমার ও তোমার কর হিসাবে ওদের হাতে তুলে দিও। প্রভুর মঙ্গলময় বাণী। খ্রিস্ট প্রভু তোমার প্রশংসা হোক।